প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশের জনপ্রিয় এবং একমাত্র বিউটিশিয়ানদের নিয়ে রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। সাথে আছি আমি রুহানি সালসাবিল। আজ আমাদের সেকেন্ড এপিসোড থাকছে দুর্দান্ত সব রাউন্ড, চমকপ্রদ সব চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে 6 জন প্রতিযোগী। এপিসোডের শেষে গিয়ে আমরা জানতে পারবো এই 6 জন থেকে কোন 3 জন এলিমিনেটেড হয়ে যাবে এবং কোন 3 জন সামনের দিকে এগিয়ে যাবে। এভাবেই আমরা খুঁজে পাবো আমাদের টপ 6কে, আর এই টপ 6কে নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনালে। তাহলে শুরু করছি আমাদের আজকের এপিসোড। শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের আজকের এপিসোডের 6 জন প্রতিযোগীকে। মঞ্চে আসবে সাবরিনা, টুম্পা রানী দাস, সুমাইয়া হোসেন লামিয়া। প্লিজ ওয়েলকাম। আর এদিক থেকে ডাকছি মঞ্চে আসবেন লাকি, কামরুন নাহার, সাদিয়া ইসলাম মুক্ত। ওয়েলকাম সবাইকে। প্রিয় দর্শক, চলুন পরিচিত হয়ে নেই বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে। প্রথমে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি, তিনি আমাদের বিউটি ইন্ডাস্ট্রির অনুপ্রেরণা, ফাউন্ডার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অব পার্সোনা, আমাদের সবার পছন্দের কানিজ আলমাস খান। এরপরে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি, তিনি 2 দশকের বেশি সময় ধরে গড়ে তুলেছেন অসংখ্য সাকসেসফুল বিউটিশিয়ান। তিনি আর কেউ নন, কাজী কামরুল ইসলাম, ওনার অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট অব বান্থাই বার্বার অ্যান্ড বিউটি স্যালন। প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকটি এপিসোডকে আরও সমৃদ্ধ করতে আপনারা জানেন আমাদের সঙ্গে থাকেন একজন গেস্ট জাজ। আজকে গেস্ট জাজ হিসেবে যিনি আছেন, তার জার্নিটাও শুরু হয়েছিল মাথায় মুকুট পরে। শি ইজ দ্য চ্যাম্পিয়ন অফ ক্লোজ আপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ, এবং বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সানিয়া সুলতানা লিজা। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আমি ভীষণ ভালো আছি, আর তোমাকে পেলে আমি সবসময় ভালো থাকি, তুমি জানো। সেম হিয়ার। ওকে, দর্শকরা জানে তুমি তোমার গান নিয়ে যেমন সিনসিয়ার, তেমনি সিনসিয়ার তোমার বিউটিফিকেশনের ক্ষেত্রে, মেকআপ অ্যান্ড গেট আপ নিয়ে। গানের রিয়েলিটি শোর জাজ হয়েছে, সিক্রেট বিউটি এক্সপার্টের জাজ হিসেবে আজকে এসে কেমন লাগছে বলো? প্রথমে কম্পিটিশনটা নিয়ে বলি, কারণ এটা খুবই ইনোভেটিভ একটা আইডিয়া আমি বলবো, কারণ আমরা সবাই অনেক সৌন্দর্য সচেতন। তো এই কম্পিটিশনটা আমার মনে হয় এই সময়ের জন্য অনেক ফলপ্রসূ, কারণ খুবই কি বলে দরকারি হয়ে গেছে আমার মনে হয়। আর এনটিভি তো সবসময় নতুনের সাথে থাকে, নতুন নতুন আইডিয়া নিয়ে আসে, এবং আমার মনে হয় সেইটারই একটা রেজাল্ট এটা, এবং এটা খুব সাকসেসফুলি যাচ্ছে। সেই জন্যই আমরা মনে হয় এখন সিজন 2-তে আছি। তো আমার খুবই ভালো লাগছে আমার একটা আয়োজনে আসতে পেরে, আর থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আশা করছি ভালো কিছুই হবে। অবশ্যই। হিয়ার ইজ ইউর সিট অ্যান্ড জয়েন আওয়ার জাজেস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ লিজা আপু ফর বিং উইথ আস। এখন প্রিয় দর্শক, শুরুতেই বলেছি প্রতিযোগীদের জন্য থাকছে চমকপ্রদ সব চ্যালেঞ্জেস। শুরু করছি আমাদের প্রথম সেগমেন্ট, আর আমাদের প্রথম সেগমেন্ট হলো ফেস প্যাক প্রিপারেশন। চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ জাজদের কাছে, তারা আমাদেরকে বলে দেবেন প্রতিযোগীদেরকে কি করতে হবে। হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ যে আপনারা সবাই এখানে পার্টিসিপেট করেছেন। সো আই হোপ যে আপনারা নিশ্চয়ই ভালো কোনো কিছু করবেন। আপনাদের এখানে সব কিছু দেয়া আছে সামনে। আপনারা একটা ফেস প্যাক রেডি করবেন, এবং সেই ফেস প্যাকটা আমরা আসবো আপনাদের সামনে দেখার জন্য যে কী দিয়ে আপনারা সেই ফেস প্যাকটা রেডি করলেন, এবং সেই ফেস প্যাকটা কোন স্কিনের জন্য। এখানে একটা জিনিস আপনাদেরকে আমি জানিয়ে রাখছি যে আপনাদের কিন্তু এখানে সময়টা বেঁধে দেওয়া হবে, এবং সেটা হচ্ছে 5 মিনিট। ওকে ওকে, উইশ ইউ অল দ্য বেস্ট। আই থিঙ্ক উই শুড স্টার্ট নাও। থ্যাংক ইউ। ওয়েল, আমরা তো জেনে নিলাম কি করতে হবে প্রতিযোগীদের। রেডি সবাই? রেডি। ওকে, সবাই রেডি? তাহলে ইয়োর টাইম স্টার্টস নাও।
2, 1, and time's up. Stop. ওকে, we are done. এখন আমরা চলে যাচ্ছি বিজ্ঞ জাজেসদের কাছে। রিকোয়েস্ট করব স্টেজে চলে আসতে। সাবরিনা। জি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সাবরিনা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ম্যাম, আপনি ভালো আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে? আজকে আমি যে ফেস প্যাকটি তৈরি করেছি তার জন্য আমি প্রথমে নিয়েছি বেসন, চালের গুঁড়া, তারপরে নিয়েছি হলুদ, অ্যালোভেরা, এখানে কাঁচা দুধ নিয়েছি এবং নিয়েছি মধু। এত কিছু দিয়ে কি ফেস প্যাক হলো? আজকে আমার মডেলের স্কিনটা একটু ড্রাই, তো ড্রাই স্কিনের জন্য একটা ফেস প্যাক তৈরি করেছি। ড্রাইনেস কাটার জন্য কোন জিনিসটা এখানে বেশি কাজ করবে? ড্রাইনেস কাটার জন্য হ্যাঁ, অ্যালোভেরা। অ্যালোভেরাটা ড্রাইনেসটাকে কমায় আমাদের স্কিনের। আর বেসনটা? বেসনটা হচ্ছে আমাদের স্কিনটার ভিতর থেকে ময়লাটাকে উঠাতে সাহায্য করে এবং পোর মিনিমাইজিংয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এই প্যাকটার জন্য কি এই সব কিছুই দরকার ছিল? হ্যাঁ, সব কিছুই দরকার ছিল। এটা আমাদের স্কিনের ড্রাইনেসটাকে কমাবে এবং ভিতর থেকে গ্লো করতে হেল্প করবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি কি কি দিয়ে তৈরি করেছেন আজকের এই প্যাকটা? এখানে দেয়া হয়েছে মুলতানি মাটি, কমলা দেয়া হয়েছে, আর হচ্ছে চালের গুঁড়ি দেওয়া হয়েছে, আর অ্যালোভেরা জেল। আচ্ছা, এটা তো হলো মানে ড্রাই স্কিনের জন্য আপনি করেছেন। তো অনেক সময় দেখা যায় যে ড্রাই স্কিন আবার অ্যাকনি প্রোন হয়। আচ্ছা, তো সেটা যদি হয় সেক্ষেত্রে এখানে আবার অন্য কিছু কি অ্যাড করতে পারেন আপনি? সেক্ষেত্রে আমরা হচ্ছে একটু নিমের ফেস প্যাক ইউজ করতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাম। অ্যান্টিসেপটিকের কাজ করবে, গুড। আমি জানতে চাচ্ছিলাম শীতের সময় আমাদের স্কিনটায় কি প্রবলেম হয় যেটার জন্য খুব আমাদের শুষ্ক হয়ে যায় ম্যাম, স্কিনটা খুব রাফ থাকে, ডাল থাকে। সেক্ষেত্রে আমরা যদি অ্যালোভেরাটা ইউজ করি সেক্ষেত্রে আমাদের যে স্কিনের কোর্সগুলো থাকে সেটা অনেকটা সফট হয়ে যায়। থ্যাংক ইউ। আর এই অরেঞ্জটা কি কাজ করবে? এটা হচ্ছে ম্যাম ভিটামিন সি আছে যেহেতু এটাতে, সেক্ষেত্রে এটাকে স্কিনটা ভিতর থেকে অনেকটা গ্লো আনে। থ্যাংক ইউ স্যার। নাকি না? হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? ভালো আছি। কি কি দেখছি? অ্যালোভেরা, চন্দন, দুধ, হ্যাঁ, আর ওটা আর একটা টক দই, এটা মধু। সবাই মধু কেন ব্যবহার করছি? মধু দেখা যায় যে এখন যেহেতু উইন্টার, তো উইন্টারে সবার স্কিনটা কিন্তু ড্রাই হয়ে যায়। আর মধুটা হচ্ছে আমাদের ডিপলি ময়শ্চারাইজ করে স্কিনটা খুব দ্রুত, যার জন্য হচ্ছে আমরা মধুটাই মানে আমি বেসিক্যালি মধুটা চুজ করেছি। আর এটার বেনিফিট কি? এই ফেসিয়ালের কি উপকার হবে? এই ফেসিয়ালটা আমাদের ড্রাইনেস কমাবে, পাশাপাশি ব্রাইটনেস দিবে আর রাফনেসও কমাবে। যেহেতু আমি মধু ইউজ করেছি, দুধ ইউজ করেছি, দুধটা আমাদের ক্লিনজিংয়ের কাজ করবে। এতে আমাদের কিন্তু মেকআপের আগে আমরা এই ফেসিয়ালটা করে নিলে আমাদের মুখটা ইজিলি ক্লিন হবে, যার কারণে চন্দনের সাথে এটা মিক্স করলে আমাদের মানে ইজিলি খুব ব্রাইট দেখায় ইনস্ট্যান্টলি। এইটা ঠিক আছে, কিন্তু ওই মধু আর- নিয়ে একটুখানি কনফিউশন, যে এমনিতে স্কিনটা ড্রাই হয়ে যায় এই সময়, একটু ফেটে ফেটে যায় স্কিনটা। আর কি রাফনেসটা অনেক স্মুথ করে ফেলে, যেহেতু উইন্টারে দেখা যায় যাদের ড্রাই স্কিন তাদের স্কিনটা আরও বেশি মানে এক্সেসিভ ড্রাই হয়ে যায়। মধু স্কিনে একটা হিট তৈরি করে, হুম। স্কিন গরম হয়ে যায় মধু ইউজ করলে। যার কারণে আমি অল্প ইউজ করেছি, একদম সামান্য। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক থ্যাংক ইউ, ইউ। থ্যাংক ইউ। প্যাকটা তো খেতে ইচ্ছা করছে, এটা কি? পাকা পেঁপে এই জন্যই খেতে ইচ্ছা করছে। পেঁপে আর আর নিমের এই পাউডারটা, ফেস প্যাকটা, আর এখানে সুদিং জেল, শসার সুদিং জেলটা ইউজ করছি। একটা প্যাক বানাইছি, এটা অতি দ্রুত মানে তৈরি করা যায় আর কি মিক্স হয় একটু তাড়াতাড়ি। উপকার শুনি এটার। এটা আপনার ড্রাই স্কিনের জন্য অনেক ভালো। কি ভালো করে ড্রাই স্কিনকে? যেমন পাকা পেঁপে, এটার মধ্যে ভিটামিন এ এবং সি আছে, ত্বকটা ঠান্ডা রাখে। অনেক সময় জ্বালা পোড়া থাকে স্কিনে বা গরম হয়ে যায় রোদ্রে গেলে, তো পেঁপেটা অনেক ঠান্ডা বা সুরক্ষিত রাখে। পাশাপাশি সুদিং জেলটা মানে যেই স্কিনগুলো ড্যামেজ হয়ে যায়, যেমন এখন অনেকেই নাইট ক্রিম ইউজ করে, হাঁটু লালগুলা মানে লাল হয়ে যায় গালের পাশগুলা, বা অনেক অনেক বাজে লাগে দেখতে। তো এই সুদিং জেলটা ইউজ করলে অতি দ্রুত মানে ড্যামেজ স্কিনটা রিপেয়ার হয়,
সুন্দর থাকে, ভালো থাকে, হেলদি হয়। ঠিক আছে, ভালো। কি স্কিন রিপেয়ার হয় না, না, সুদিং জেলে ইরিটেশনস হলে সেই ইরিটেশনসটাকে কমায়। এরপর থেকে যেটাই ব্যবহার করবে একটু জেনে বুঝে করবে। জি ম্যাডাম। থ্যাংক ইউ। আর আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ওই প্যাক যখন কেউ ইউজ করে তখন সেটা কতক্ষণ সময় স্কিনে রাখা উচিত? 10 থেকে 15 মিনিট। হ্যাঁ, আমারও তাই মনে হয় যে 10 মিনিট রাখলে সবচেয়ে ভালো। জি ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি কামরুন স্যার। নাহার, রাইট? জি স্যার। আচ্ছা, তুমি তো অনেক ছোট্ট, পার্লারে কাজ করছো, নিজের পার্লার, হ্যাঁ স্যার। কতদিন থেকে? প্রায় 3 বছর। আচ্ছা, আমি তোমাকে প্যাক রিলেটেড কোনো কিছু জিজ্ঞেস করব না। একটা কোয়েশ্চেন করছি, সেটা হচ্ছে গিয়ে ফেশিয়াল কি শুধু মেয়েদের জন্য? নো স্যার, ছেলে মেয়ে উভয়ের জন্যই Okay. ফেসিয়াল। ডিফারেন্সটা কি, ছেলেদের স্কিন আর মেয়েদের স্কিনের ডিফারেন্সটা যদি একটু বলো। ছেলেদের স্কিনটা দেখা যায় যে একটু বেশি মোটা বা একটু ভারী থাকে, মেয়েদের স্কিন তুলনামূলকভাবে একটু কোমল বা সফট থাকে। আর ছেলেদের বাইরে যেহেতু ওরা থাকে বেশি, তাদের অয়েল রিডিউস হয়, ওপেন পোর্স বেশি থাকে, আবার ওরা কেয়ারলেস যেহেতু হয়, তাহলে ওদের স্কিন থেকে মেয়েদের স্কিনটা বেশি ভালো হয় আর। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। সাদিয়া, জি ম্যাম। সাদিয়া তুমি কি পার্লারে কাজ করছো অথবা পার্লার আছে তোমার? না ম্যাম, আচ্ছা, শখ থেকে করা। এখানেই প্রথম? জি এর আগে কোনো ট্রেনিং ছিল? না, নিজ আর- থেকেই শখ থেকে করা। না জেনে বুঝে প্যাকটা বানানো যায় না। জি তাই না? অবশ্যই। জি, এখন তুমি যে প্যাকটা বানিয়েছো, কি জেনে বানিয়েছো? আমি যে প্যাকটা বানিয়েছি এটা হচ্ছে কম্বিনেশন স্কিন, যাদের সেই স্কিনে দেওয়া যায়। কম্বিনেশন স্কিনের কি প্রবলেম থাকে? কম্বিনেশন স্কিনে অনেকের অ্যালার্জি প্রবলেমও থাকতে পারে, ব্রণের সমস্যাও থাকতে পারে। তো আমার যে প্যাকটা, এই প্যাকটাতে এগুলোতে কোনো প্রবলেম তুমি কি হবে এই না। সব কিছু ইউজ না করেছো? না না, সব কিছু ইউজ করি না। আমি এই 3টা জিনিস দিয়েছি, আর এই রোজ ওয়াটার আর এটা। স্ক্রাব ইউজ না না, করেছো? এগুলো দিই নেই। জি, তো এটা তুমি ভাবছো যে এটা কি? এটা হলুদ নিয়েছে, বাট আমি এটা এটা? দিই নেই। এটা হচ্ছে মমতাজের হচ্ছে মুলতানি মাটিটা। এটা বেসন। জি, এটা বেসন, আর এটা কফি। কফি কেন দিয়েছো? কফিটা দিয়েছি, কফিটা হচ্ছে ত্বককে ইনস্ট্যান্ট একটা উজ্জ্বল লুক দেয়। তারপর হচ্ছে ভিতর এটা একটা স্ক্রাবিং এর না, কাজ করে। হ্যাঁ, ব্রণ যাদের থাকে তাদেরকে খুবই কেয়ারফুলি প্যাক দিতে জি হয়। জি, যাদের ব্রণ থাকে তাদের সব রকমের ফেস প্যাক দেওয়া যায় না, জেনে বুঝে দিতে হয়। ঠিক আছে। আমার মনে হয় আজকের ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার না, বিকজ আজকে কিন্তু বলা হয়েছে ইউ হ্যাভ টু প্রিপেয়ার দ্য মাস্ক ফর Dry ড্রাই skin, স্কিন। জি। হ্যাঁ, আর এখানে আপনি বলছেন কম্বিনেশন স্কিন। জি। হ্যাঁ, তাহলে প্যাকটা ভুল হয়ে গেল না? এটা ড্রাই স্কিনও অ্যাপ্লাই করা যাবে। কিভাবে? মধুটা অ্যাড করেছি ড্রাই স্কিন যেহেতু, এর জন্যই মধুটা অ্যাড করেছি। মধুটা কি ড্রাই স্কিনের জন্য ভালো না? এখানে যদি আমি মিল্ক ব্যবহার করতাম, জি, হ্যাঁ, অথবা ডিমের কুসুমটা যদি মিক্সিং এজেন্ট হিসাবে ব্যবহার করতাম, আরো তাহলে ভালো ডিমের কুসুমটা ড্রাই ব্যবহার করলে স্কিনের আরো জন্য ভালো হতো। বেটার হতো, তাই জি। না? ডিমের কুসুমটা ড্রাই স্কিনের জন্য ভালো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। জি। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন বিজ্ঞ বিচারক মণ্ডলী করলেন চুল চেরা বিশ্লেষণ। আর এরই মাঝে শেষ হলো আমাদের সেগমেন্ট 1। আপনারা দেখছেন বাংলাদেশের একমাত্র এবং জনপ্রিয় বিউটিশিয়ানদের নিয়ে রিয়েলিটি শো মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। সাথে আছি আমি রুহানি সালসাবিল। আর এখন প্রতিযোগীদের জন্য শুরু হচ্ছে সেগমেন্ট 2, দ্যাট ইজ অ্যাপ্লিকেশন। আর আমাদের 6 জন প্রতিযোগীকে কোঅপারেট করতে আমাদের সঙ্গে আছেন 6 জন মডেল। সো মডেলস, প্লিজ ওয়েলকাম। সো আমার মনে হয় সবাই রেডি। আমি চলে যাচ্ছি বিজ্ঞ জাজদের কাছে। সময়সীমা কতক্ষণ নির্ধারণ করছেন ফর অ্যাপ্লিকেশন? আমার মনে হয় 10 মিনিট লাগবে এটা মানে প্যাকটা ঠিক শুকাতে। ওকে, সো কন্টেস্ট্যান্টস, আর ইউ রেডি? ইয়েস। রেডি? ইয়েস। ওয়েল, প্রিয় দর্শক, আমরা শুরু করছি আমাদের সেগমেন্ট 2, দ্যাট ইজ ফেস প্যাক অ্যাপ্লিকেশন। And contestants, your time starts now.
10 মিনিট কিন্তু একদম শেষের দিকে, আমি কাউন্টডাউন করছি। 5 4 3 2 1 ডান। সো বিজ্ঞ জাজেস, এখন কি তারা ফেস প্যাক রিমুভ করে ফেলবে? হ্যাঁ, অবশ্যই তারা ফেস প্যাক রিমুভ করবে এবং তারপরে আমরা এসে দেখব যে ফেস প্যাকটা দেওয়ার পর যে স্কিনে কি চেঞ্জেসটা আসছে। তবে তার আগে আমি আর একটা কথা একটু বলতে চাই, সেটা আমি আর কানিজাপা এইমাত্র আলাপ করছিলাম বিষয়টা নিয়ে। দেখা যাচ্ছে যে এখানে এই আমার হাতের বাঁ দিকে 3 জন আর ডান দিকে 2 জন আপনারা নেক টিস্যু ব্যবহার করেছেন। এখানে নেক টিস্যুটা ব্যবহার করা কি ঠিক? কারণ আমরা যখন প্যাক অ্যাপ্লাই করি তখন কিন্তু আমরা গলাতেও প্যাকটা অ্যাপ্লাই করি যাতে ফেসের এবং গলার টোনটা ঠিক থাকে। সো আমার মনে হয় এই বিষয়টা একটু মাথায় রাখবেন। সো ফেস প্যাক অ্যাপ্লিকেশন ডান, এখন আমরা রিমুভ করে ফেলছি। চলে যাচ্ছি বিজ্ঞ জাজদের কাছে, আরও একবার ওয়েলকাম করছি স্টেজে। আমি একটু জিজ্ঞেস করি, সাধারণত তো গলায়ও দাও ফ্লোরে যখন ফেসিয়াল করো? জি, হ্যাঁ হ্যাঁ, গলা থেকে মানে মুখে, কপালে। মুখটা সুন্দর পরিষ্কার হয়েছে, আপনার ওই একই প্রবলেম, 2টা টোন হয়ে আছে। যখন ক্লায়েন্ট আসবে আপনার কাছে, হ্যাঁ, আপনি যখন এরকম ভাবে প্যাক ফেসে দিবেন, গলায় দিবেন না, তখন তো সমস্যা হবে, জি তাই না? জি সো এখন তো নিজেরা দেখছেন জি যে সমস্যা হয়েছে কিনা। জি। ওকে, থ্যাংক ইউ। আমরা ফেসিয়াল মেকআপের সময় কি করি? জি মিস। শুধু ফেসে মেকআপ করি? না, গলায়ও। গলায়ও? তুমি একমাত্র, তোমার এখানে ছিল ওই জিনিসটা? আমাকে দিয়েছিল বাট আমি Neck. এটা নিইনি। কেন নাওনি? কারণ এটা আমাদের তো গলা তো ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হয়, বাট আমি এখন করিনি। ঠিক আছে। ভেরি গুড, ভেরি স্মার্ট ডিসিশন টেকেন। যেটা কিনা আমি প্রথমেই আপনার কাছে শুনলাম যে আপনার পার্লার নাই, আপনি ফ্রিল্যান্সার, তারপরেও যে কাজটা করেছেন, উই আর রিয়েলি হ্যাপি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাজেস। আমরা যাওয়ার আগে একটু পার্টিসিপেন্টস যারা আছে তাকে কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড সিজন, আমরা 2 জন প্রথম সিজন থেকেই ছিলাম। তো প্রথম সিজনটা থেকে সেকেন্ড সিজনের প্রত্যেকটা স্টেপ কিন্তু একদম প্রফেশনাল বিউটিশিয়ান যেরকম হয় ঠিক আমরা সেইভাবেই কিন্তু এক্সপেক্ট করব যে আপনারা কাজগুলো করে দেখাবেন, এবং কে কি করলো তারটা দেখে আমাকেও সেটা করতে হবে। ডোন্ট গো ফর দ্যাট কাইন্ড অফ জব। সো আপনাদের এখন যেটা হবে যে এই সিজনে আমাদের তরফ থেকে আপনাদের কাছে যে আমাদের কোয়েশ্চেন থাকবে বা কাজ দেখার যে ব্যাপারগুলো থাকবে সেটা কিন্তু অনেক কঠিন হবে। সো আপনারা প্রত্যেকটা কাজ মনোযোগ দিয়ে সুন্দরভাবে করবেন, ঠিক আছে? আমিও মনে করি কামরুল স্যার যা বলেছেন সেই বিষয়টাতে আমাদের খুবই কেয়ারফুল হতে হবে, কারণ আমরা সবাই এক্সপার্ট খুঁজছি। তো একজন এক্সপার্টকে সব বিষয়েই একেবারে পুরোপুরি জ্ঞান সম্পন্ন হতে হবে। আমরা যেটাই করি, স্কিন কেয়ার করব, ফেসিয়াল করব, হেয়ার কেয়ার করব, সব কিছুতেই কিন্তু তোমাদের জেনে শুনে বুঝে কাজ করতে হবে। তো অল দ্য বেস্ট। আশা করি এরপরে আর ভুল ত্রুটি হবে না, সবাই খুব ভালো করে কাজ করবে সিরিয়াসলি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ জাজেস। প্রিয় দর্শক, একে একে 2টো সেগমেন্ট আমরা শেষ করেছি, আর এবারে আমরা স্টার্ট করতে যাচ্ছি সেগমেন্ট 3, অ্যান্ড দ্যাট ইজ ফ্রেশ লুক মেকআপ। চলে যাচ্ছি বিজ্ঞ জাজদের কাছে, শুনে নেব নিয়মাবলী। খুব সিম্পল একটা ফ্রেশ লুক মেকআপ হবে, খুবই কম মেকআপ ইউজ হবে, কালার কম ইউজ হবে, বাট মেকআপটা খুব নিট অ্যান্ড ক্লিন সুন্দর হতে হবে।
আর 10 মিনিটসের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। সো আপনারা ক্লিয়ার? গাইডলাইন পেয়ে গেছেন। 10 মিনিট সময় কিন্তু খুব কম, এর মধ্যে মেকআপ লুক রেডি করা যথেষ্ট চ্যালেঞ্জিং। সো আমরা শুরু করছি। ওকে, রেডি, 1 2 3 স্টার্ট। চুল নিয়ে টেনশন করো না, চুলটা শুধু হেয়ার ব্রাশ দিয়ে ব্রাশ করে দিও। একদম ফাইনাল প্রিপারেশন নিয়ে নিতে হবে। আমরা কিন্তু কাউন্টডাউন স্টার্ট করছি। 5 4 3 2 1 এন্ড টাইমস আপ। এখন আর টাচ করা যাবে না। টাইমস আপ, টাইমস আপ। ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারেন, কিন্তু নিয়ম মেনটেন করতে হবে। সো মেকআপ ডান। এখন বিজ্ঞ জাজেস জাজ করবেন কে কত মার্কস পাবে, আমরা জানতে পারবো। ফার্স্ট আই ওয়েলকাম সাবরিনা উইথ ইওর মডেল। সাবরিনা, তুমি কি তাকে বেজ লাগিয়েছো? হালকা ফাউন্ডেশন, ময়শ্চারাইজার দিয়ে দেন ফাউন্ডেশন, দেন ব্লাশ, ফেস পাউডার, ব্লাশ। ও মনে হয় ঠিক আছে, ভালোই লাগছে, তাকে ফ্রেশ লাগছে। আইব্রোজের, হ্যাঁ আইব্রোজটা আমি দেখছিলাম যে একটা, তোমার কি তুমি দেখে মনে হচ্ছে যে একটা একটু গোল শেপ, একটা আর্চ করা। আচ্ছা আচ্ছা, এছাড়া আমার মনে হয় ভালোই হয়েছে। তুমি সুন্দর করে আইলাইনার লাগিয়েছো, ব্লাশন, লিপস্টিক, লিপ গ্লস সব কিছুই কম কম লাগিয়েছো। দ্যাটস গুড। থ্যাংক ইউ ম্যাম। Okay. Now welcoming Lucky with our model. আপনি একটু হাতটা আপনার ফেসের কাছে নেন। হ্যাঁ, ঠিক আছে। আপনি বেস হিসাবে কি ইউজ করেছেন এখানে? জি স্যার, আমি প্রথমে ময়শ্চারাইজার ইউজ করছি, দেন প্রাইমার ইউজ করছি, তারপরে একদম হালকা কালারের একটা ফেস পাউডার, যেটা না দিলি না, ওইটাই ইউজ করছি। আপনি পাউডার ইউজ করেছেন এখানে, না? ফাউন্ডেশন দিছি হালকা, আর ফেস পাউডার হালকা ফাউন্ডেশন দিছি। ফাউন্ডেশনটা দিয়ে তাই ওইটাকে আবার ফিক্স করেছে পাউডার দিয়ে। আচ্ছা, Face যাই powder। হোক, আপনার মেকআপটা সুন্দর হয়েছে এবং সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে অতিরিক্ত কোনো কিছু করেননি, একটা ফ্রেশ লুক ছিল। স্পেশালি আমার আইব্রোটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। টুম্পা রানী দাস আপনার মডেলকে নিয়ে চলে আসবে। হাতের কালারটা আর ফেসের কালারটা এভাবে ধরলে বোঝা যাচ্ছে যে একটু ডিফারেন্স হয়েছে, রাইট? একটু সাদা সাদা লাগছে, ন্যাচারাল জিনিসটা হচ্ছে না। বাট আইব্রোজ, চোখটা সুন্দর হয়েছে। ব্লাশনের জায়গাটা আমার মনে হয়েছে যে ব্লাশটা একদম গালের ঠিক মাঝে হয়ে গেছে। ব্লাশটা যদি আরেকটু গালের এই পাশে দেওয়া হতো তাহলে স্কিন মানে ফেসটা আরেকটু শার্প লাগতো। এমনি মুখটা মডেলের কাটা কাটা, বাট ওভারঅল দেখতে ভালোই লাগছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। Now I welcome Kamrun Nahar with her model. কেমন মনে হচ্ছে তোমার? তুমি কি পার্লারে মেকআপ করো? জি হ্যাঁ মিস। মেকআপ করো? হ্যাঁ, আমার নিজের পার্লার আছে। তোমার ছোট বোন? না, আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? চেহারা এত মিলে কিভাবে? মনে তো হচ্ছে দুই বোন। থ্যাংক ইউ মিস।
ভেরি গুড। ভালো লেগেছে যে তুমি শুরুতেই, আমি আর কাউকে দেখি নাই যে তুমি হাতটা স্যানিটাইজ করেছো সুন্দর করে, তারপর কাজটা শুরু করেছো, যেটা খুব ভালো লেগেছে। এটা সবারই আসলে আমাদের করা উচিত। সব কিছুই ভালোই লাগছে, কিন্তু আইব্রোজটা আমার কাছে মনে হচ্ছে একটু বেশি শার্প না? আর্চ আছে, রাউন্ড আছে, এই পাশেটা আর্চ করেছো, ওই পাশটা রাউন্ড করেছো, কিন্তু বেশি শার্প হয়ে গেছে। যদি সফট অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন একটা মেকআপ চাই, আইব্রোজটাও যদি আরেকটু টোন ডাউন, আরেকটু এত শার্প না করে যদি বুঝতে পেরেছি আরেকটু ভারী করতে পারতে, বুঝতে পেরেছি তাহলে আরো ন্যাচারাল লাগতো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ম্যাম। বাট সব কিছু মিলে আমার মনে হয় যে একটা পরিমিতি বোধ আছে। থ্যাংক ইউ Thank you. ম্যাম, থ্যাংক ইউ। এবারে ডেকে নিচ্ছি সুমাইয়াকে, আপনার মডেলকে নিয়ে চলে আসবেন। সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে বেসটা স্কিন টোন ওয়াইজ বেশি সাদা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে আমি জানি না কেন আপনাদের আইব্রোজের সমস্যা হচ্ছে সবারই, কিন্তু একটা হয়ে যাচ্ছে আর্চ, আরেকটা হয়ে যাচ্ছে রাউন্ড। এটা কি আপনারা এক পাশে দাঁড়িয়ে মেকআপ করছেন সেই জন্য? হ্যাঁ, আমার মনে, কিন্তু একটু চেক করা উচিত ছিল আপনাদের। ঠিক আছে, চেক, যখনই আপনারা একটা জিনিস প্রেজেন্ট করবেন সেটা দেখবেন পারফেক্ট আছে কিনা। এই অবস্থায় তো আপনারা ক্লায়েন্টদেরকে ছেড়ে দিবেন না, একটা আর্চ একটা রাউন্ড, তাই না? সো এটা চেক করা দরকার ছিল। আর আইব্রো ইজ ভেরি ডার্ক, আর বাকি সব ইটস ওকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ডেকে নিচ্ছি আমাদের লাস্ট কন্টেস্ট্যান্টকে, মুক্ত। প্লিজ ওয়েলকাম উইথ ইউর মডেল। আমার তো মনে হচ্ছিল তোমার মেকআপটা শেষই হবে না 10 মিনিটসের মধ্যে। কিভাবে শেষ হলো? আমি ফার্স্টে ভেবেছিলাম টাইম অনেক আছে, যখন ভেবেছি টাইম নিয়ে ভাবলাম যে যত কম প্রোডাক্ট দিয়ে করা যায়। কম প্রোডাক্ট দিয়ে তো আগেই বলেছিলাম কম প্রোডাক্ট ইউজ করো। কাজের ক্ষেত্রে মানে করতে গেলে তো লেগে যায়। প্রোডাক্ট কম ইউজ করতে হবে, ব্লেন্ডিং ভালো হতে হবে, আর হলো কালার কম ইউজ করতে হবে। দেখো কি সুন্দর লাগছে, কিন্তু ভালো করেছো। সব কিছু মিলে একটা ফ্ললেস, টোনটা ঠিক হয়েছে, আর পুরো ফেসটাতে ব্লেন্ডিং ভালো হয়েছে। যা কিছুই বসিয়েছো সুন্দর করে ব্লেন্ড করেছো, নট ব্যাড, ভালো করেছো। কিন্তু তুমি সময় সাথে সাথে কাজ শেষ করতে হবে, আমরা কম্পিটিশনে এসেছি তো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার কাছে দেখতে খুব ভালো লাগছে, ফ্রেশ লাগছে। আমার মনে হয় যে যতজন এখানে আমরা দেখলাম, ওর দেখা যায় যে অনেক সময় আমরা মেকআপ করার পর বসতে একটু সময় লাগে, বাট ওরটা কিন্তু একদম সুন্দর, সাটল একটা সুন্দর লাগছে, একদম সব কিছু মিলিয়ে সুন্দর বসেছে। আর লিপসের কালারটা আমার খুব ভালো লাগছে, কারণ যে কাপড়টা পরেছে সেখানে কিন্তু আমরা অন্য কালারও দিতে পারতাম, বাট স্পেশালি এই মভ পিঙ্ক কালার যেটা লিপস্টিক চুজ করা হয়েছে, ন্যাচারাল লাগছে। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে পারফেক্ট। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা দেখে নিলাম আমাদের 6 জন কন্টেস্ট্যান্ট কেমন ফ্রেশ লুক মেকআপ ক্রিয়েট করেছে। এখন আমরা দেখে নেব আমাদের 6 জন মডেলের অংশগ্রহণে একটি ফ্যাশন কিউ।
দর্শক, আমরা দেখে নিলাম 6 জন মডেলের পার্টিসিপেশনে একটি ফ্যাশন কিউ। আর এবারে আমি ডেকে নিচ্ছি আমাদের 6 জন প্রতিযোগীকে। প্লিজ ওয়েলকাম। ছয়জন প্রতিযোগী, 3 জন এগিয়ে যাবে স্বপ্নের পথে, সিক্রেট বিউটি এক্সপার্ট হওয়ার পথে, আর 3 জনকে আজকে এই মঞ্চ থেকে বিদায় নিতে হবে। আমার কাছে চলে এসেছে রেজাল্ট। আমরা জানতে পারবো কোন 3 জন আজকে আমাদের সাথে থেকে যাচ্ছে এবং কোন 3 জন আজকে এই মঞ্চ থেকে বিদায় নেবে। সুমাইয়া, কি মনে হচ্ছে? কনফিউজড। নিজের পারফরমেন্সে হ্যাপি না? হ্যাপি, বাট মানে আমি তো আমার বেস্টটা দিয়েছি, বাকিটা হচ্ছে জাজেসদের উপরে। মুক্ত, ফার্স্ট সেগমেন্টে একটু পিছিয়ে ছিলেন, সেকেন্ড সেগমেন্টে দারুণ করেছিলেন, থার্ড সেগমেন্ট, 3টি সেগমেন্ট পরে এখন কি মনে হচ্ছে? আমি আমার বেস্টটা ট্রাই করেছি। কি মনে হচ্ছে, এগিয়ে যাবেন নাকি আজকে মঞ্চ থেকে বাদ পড়তে হবে? আমার যতটুকু মনে হয় হয়তো এগিয়ে যাব, কারণ আমি আমার বেস্টটা ট্রাই করেছি। এখন বাকিটা যাচ্ছে। সো আপনি কনফিডেন্ট আপনি নেক্সট রাউন্ডে যাচ্ছেন? ওকে, যেহেতু আপনি বুঝেই ফেলেছেন যে আপনি নেক্সট রাউন্ডে যাচ্ছেন, সো কংগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড এন্ড ইউ আর ওয়ান অফ দ্য টপ স্কোরার্স ফর টুডে। সো মুক্ত, অ্যাজ ইউ আর সেফ, আপনি এক স্টেপ সামনে চলে আসুন। টুম্পা, যদি আজকে এই মঞ্চ থেকে বিদায় নিতে না হয়, থেকে যান, কেমন লাগবে? খুবই ভালো লাগবে, অনেক অনেক ভালো লাগবে আমার। ওকে, কিন্তু যেহেতু প্রতিযোগিতা, জি, প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী উই আর সরি, ইউ আর নট সিলেক্টেড ফর নেক্সট রাউন্ড। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। কামরুন নাহার, পারফরমেন্স ওভারঅল আমি বলবো ভালো ছিল। ইউ অ্যাক্টেড লাইক আ প্রফেশনাল বিউটিশিয়ান। সো মার্কশিট বলছে ইউ আর সেফ। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। একটু সামনে চলে আসবেন এক স্টেপ। সুমাইয়া, আপনার অনুভূতি শুনেছি। আজকে মার্কশিট আমাকে বলছে ইউ আর নট সেফ। সো সিক্রেট বিউটি এক্সপার্টের জার্নিটা এতটুকুই ছিল। আপনি খুব মিষ্টি একজন মানুষ, আপনার আচরণের মতোই মিষ্টি হোক আপনার জীবন, সুন্দর থাকুন সবসময়। থ্যাংক ইউ। সো প্রিয় দর্শক, রইল বাকি 2। আপনারা বুঝতেই পারছেন আমরা এমন 2 জনকে পেয়েছি যারা সেফ এবং 2 জন অলরেডি এলিমিনেটেড হয়ে গেছে। সো এই 2 জনের মধ্য থেকে একজন আমাদের সঙ্গে নেক্সট রাউন্ডে যাবে এবং একজন আজকের মতো বিদায় নেবে, লাকি এবং সাবরিনা। লাকি, আপনার কি মনে হচ্ছে, আপনি থাকবেন নাকি সাবরিনা থেকে যাবে? আসলে আমি যদি আজকে নাও থাকি আমার কোনো দুঃখ নাই, কারণ এত এত মানুষের ভিড়ের মধ্যে আমি এখানে আসতে পারছি, এটা আমার কাছে অনেক ধন্য মনে হচ্ছে। কিন্তু নেক্সটে যদি নাও যেতে পারে আমার কোনো আফসোস নেই। বাহ, এই কনফিডেন্সটাই দরকার। সাবরিনা, থাকার জন্য তো হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছি, এখন বাকিটা রেজাল্ট। মমতাজ হার্বাল প্রোডাক্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2-তে আমাদের সঙ্গে নেক্সট রাউন্ডে যিনি যেতে পারছেন না, সেই নামটি হলো সাবরিনা। অ্যান্ড লাকি, ইউ আর সেফ, ইউ আর লাকি ফর টুডে। কংগ্রাচুলেশনস। সো আমরা পেয়ে গেছি আমাদের 3 জন সেই কাঙ্ক্ষিত পার্টিসিপেন্ট যারা আমাদেরকে নেক্সট রাউন্ডে জয়েন করবে। সো একদম শেষ দিকে চলে এসেছি আমাদের সেকেন্ড এপিসোডের। আমি মঞ্চে ডেকে নিতে চাই আমাদের আজকের এপিসোডের গেস্ট জাজ সানিয়া সুলতানা লিজাকে আরও একবার। কংগ্রাচুলেশনস লাকি, মুক্ত এবং কামরুন নাহারকে। আমাদের সাথে নেক্সট রাউন্ডে আপনারা চলে যাচ্ছেন এবং যে 3 জন আজকে এই মঞ্চ থেকে বিদায় নিচ্ছেন, আপনাদের আগামীর পথ চলা অনেক সুন্দর হোক, সেই শুভকামনা রইল। এবং আপনাদের জন্য রয়েছে মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। সো আমি লিজা আপুকে বলছি হ্যান্ড ওভার করতে।
থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে যেহেতু গানের পাখি আমার সাথে আছে, তার কাছ থেকে একটু গান না শুনে তো তাকে আমি ছাড়তেই পারি না। তো গানের মানুষ, গান তো আমাদেরকে শোনাতেই হবে। আমি একটু কথায় কথায় দর্শকদের থেকে বিদায় নিয়ে নিই, তারপর তোমার গানের সুরে আজকে আমরা আমাদের এপিসোড শেষ করব। সুন্দর একটা আয়োজন, আমার খুব ভালো লেগেছে এখানে আসতে পেরে। যারা হেরে গিয়েছো, এটা কিন্তু হার না, এখান থেকে উদ্দীপনা নিয়ে ফিউচার আরও সুন্দর কাজ করবেন, এটাই আশা করছি। আর যারা আজকে এপিসোডে জিতেছেন তাদের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা, আরও ভালো করবেন এটাই আশা করছি। ধন্যবাদ এনটিভিকে এত সুন্দর আয়োজনের জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2 এর সেকেন্ড এপিসোড। এভাবেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাব। আজকের পর্ব শেষে 3 জন আমাদের সাথে নেক্সট রাউন্ডে চলে যাচ্ছে, আর ঠিক এভাবেই আমরা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত টপ 6 যারা পার্টিসিপেট করবে গ্র্যান্ড ফিনালেতে। সামনের দিকে এগিয়ে চলতেই থাকবো, আর আপনারা দেখতে থাকবেন এনটিভি, দেখতে থাকবেন মমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস সিক্রেট বিউটি এক্সপার্ট সিজন 2। তাহলে চলো আজকে লিজাপুর গান শুনতে শুনতে আমরা দর্শকদেরকে বাই বলি। মনের ঘরে বসত করে ছোট্ট একটা পাখি, ও পাখি পাখি রে তোরে শুনো